আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এখন এর মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলের মাঝে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এখানে আমি আগে থেকে কিছুটা ছোট চিংড়ি মাছ বেছে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে খুব ভালোভাবে 1-1.5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথাগুলোকে এভাবে আমি বেটে নিয়েছি। চিংড়ি মাছের মাথা এভাবে বেটে রান্না করলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এখন এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানির মাঝে মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই। উপরে তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে এখানে আমি ছোট ছোট করে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর প্লিজ ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আপনার একটা লাইকে আমার ভিডিওর রিচটা অনেক অংশে বাড়িয়ে দেয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। প্লিজ ভিডিওর দেখে কোনো নতুন বন্ধু হওয়ার দাওয়াত দিবেন না। কমিউনিটিতে গিয়ে বলবেন, আপু আমি আপনার বন্ধু হয়েছি, আপনি আমার পাশে থেকেন। কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করবেন না, তাহলে আপনারও লাভ হচ্ছে না, আমারও লাভ হচ্ছে না, উভয়েরই ক্ষতি হচ্ছে। তাই বলছি প্লিজ এই কাজটা অন্তত পক্ষে করবেন না। এখন আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা একটু কম হয়েছে, চেক করে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। এটা রুটি পরোটার সঙ্গে অসম্ভব ভালো লাগে। আপনারা রুটি বা পরোটার সাথে তৈরি করে বাসায় খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।